ডালের স্বাদ অনুষ্ঠান বাড়ির মতন আনতে চাইলে যে সেটা মুগ ডাল হতে হবে এমনটা কিন্তু নয়। মসুর ডালকে যদি সেভাবে রান্না করা যায় সবজি দিয়ে, তাহলে মুগ ডালের চাইতে আরও বেশি সুস্বাদু হয়, খেতেও ভালো লাগে এবং অনুষ্ঠান বাড়ির মতন সুস্বাদুই হয়। এই ডাল রান্নার জন্য আমি কিছু সবজি নিয়েছি এবং মসুর ডালকে প্রথমে 2 বার জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরশি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। আজ একটা ব্যতিক্রমী মসুর ডালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। মসুর ডাল দিয়ে এরকম একটা রেসিপি বানিয়ে সবাইকে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে। এই ডাল রান্নার জন্য আমি 200 গ্রাম মসুর ডাল নিয়েছি। মসুর ডাল পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ধোয়ার পর সেই ডাল একটু ভেজে নেব। কড়াতে ডাল দেওয়ার পর ডাল অনবরত একটা হাতা দিয়ে নাড়তে থাকবো। ডালের গায়ের জল যখন শুকিয়ে আসবে, মসুর ডাল ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এবং ডালের রঙের কিছুটা পরিবর্তন হবে। সেই সময় ডাল সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিতে হবে। আমি এখানে রান্নার জন্য 200 গ্রাম মসুর ডাল নিয়েছি। সেই 200 গ্রাম মসুর ডাল সেদ্ধ হওয়ার জন্য 750 ml জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ডাল সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হওয়ার সময় ডাল থেকে কিছু ফেনা বেরিয়ে আসবে, সেই ফেনাটা তুলে ফেলে দেব। একটা চামচ দিয়ে ডালের ফেনাগুলো এইভাবে তুলে ফেলে দেব। ডাল সেদ্ধ হওয়ার সময় ডালের মধ্যে কিছু মশলা যোগ করে দেব। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, 1/4 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিলাম। শেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সর্ষের তেল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডাল সেদ্ধ হওয়ার সময় যদি এই সময় হলুদ দেওয়া হয় এবং সর্ষের তেল দেওয়া হয়, তাহলে ডাল ফুটে বাইরে বেরিয়ে আসে না এবং ডালের রঙটাও খুব সুন্দর হয়। এই মসুর ডালের সবজি ডাল রান্নার জন্য ডাল সম্পূর্ণভাবে সেদ্ধ করে নেব না, কিছুটা বাকি থাকতে থাকতে নামিয়ে রেখে দেব। গ্যাসের উপর আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দিচ্ছি 3 চামচ ভেজিটেবল অয়েল। তেল গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাশ্মীরি লঙ্কা এবং 1 চামচ গোটা জিরে। এই ফোড়ন ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব 1/2 চামচ কুচনো আদা। আদা দিয়ে কয়েক সেকেন্ড ধরে ভেজে নেব, আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচনো। কুচনো রসুন দেওয়ার পর আবারও কয়েক সেকেন্ড ধরে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে আবারও পেঁয়াজ সহ সমস্ত কিছু ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই 1/2 বাটি দিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। তারপর 1/2 বাটি দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং 1/4 বাটি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচনো। দিয়ে সমস্ত সবজি সহ মশলা আবারও কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই সময় ভালোভাবে কষিয়ে নিলে সবজি থেকে কাঁচা গন্ধও চলে যাবে এবং সবজি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। এই জন্য ঢাকনা দিয়ে 3 মিনিট রান্না করে নিলাম। 3 মিনিট পর এসে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম। সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং সবজির একটা ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এই সময়ই দিয়ে দেব 1 বাটি টমেটো কুচনো। এখানে টমেটো দেওয়ার পর টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় যাতে, সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। লবণ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, সেইটা মাথায় রেখে এখানে সেই পরিমাণ লবণ দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আবারও সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো এই সময় দিলে দেখুন সবজির কালারটা খুব সুন্দর চলে এসছে এবং সবজি তাড়াতাড়িও সেদ্ধ হয়ে যাবে এবং টমেটোও গলে যাবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকা চাপিয়ে 2 মিনিট মতো রান্না করে নিলাম। 2 মিনিট পর এসে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন টমেটো গলে গিয়েছে এবং সবজিও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া ডাল।
ডাল দিয়ে সবজির সাথে ডাল মাখিয়ে নেওয়ার সময় প্রয়োজন অনুযায়ী জল দিয়ে দিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা জল দিয়ে দিবেন। যদি ডাল বেশি পাতলা করতে চান তাহলে সেই পরিমাণে জল দিবেন, গাঢ় করতে চাইলে জলের পরিমাণ একটু কমিয়ে দেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী জল দিয়ে দেবেন। জল দিয়ে দেওয়ার পর রান্না করে নেবেন 3 মিনিট থেকে 4 মিনিট। এখানে 3 থেকে 4 মিনিট রান্না করলেই সমস্ত ডাল সহ সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই সময় দেখে নিতে হবে ডালের লবণটা ঠিকঠাক আছে কিনা। ডালে যদি আপনারা চিনি দিতে চান তাহলে এই সময় 1/2 চামচ চিনি দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে কোনো চিনি ব্যবহার করলাম না। আপনারা যদি ডালের সঙ্গে ধনেপাতা খেতে চান তাহলে সবশেষে দিয়ে দিতে পারেন ধনেপাতা কুচোনো। পারফেক্টলি তৈরি হয়ে গেছে এই সবজি মুসুর ডাল। এইভাবে রান্না করলে অনুষ্ঠান বাড়ির মুগ ডালের স্বাদের চাইতে কোনো অংশে কম হবে না। ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথে গরম গরম পরিবেশন করুন। আমার এই সবজি মসুর ডাল রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকুন।